বাইকের ফুয়েল পাম্পের প্রবলেম ছিল, তো ফুয়েল পাম্পের প্রেশারটা কেমন আছে সেটা আমরা এই মেশিনের দ্বারাই চেক করব। এখানে যে ফুয়েল পাম্পের লাইনের সঙ্গে হুজ সেট করা হয়েছে মিটার দিয়ে। মিটার এটা এই ফুয়েল পাম্পের তেলের প্রেশার কিভাবে দিচ্ছে সেটা আর কি চেক করব। হ্যাঁ, চেক করতে চাবি অন করা না হয়, এখানে চাবি অন করলে পরে এখানে মাপ দেখাবে। এই যে দেখা যাচ্ছে ফুয়েল পাম্পের কি পরিমাণ প্রেশার আছে, এখানে চাবি অফ করে আবার অন করলে পরে আবার একটা মাপ দেখাবে। যদি ফুয়েল পাম্প যদি প্রেশার যদি লো থাকে, প্রথম যখন আমরা চেক দিই তখন ছিল 10-এর মধ্যে, দেখা 7-10 এমন ছিল, যার ফলে হতেছিল কি বাইক স্টার্ট করলে পরে বাইক বন্ধ হয়ে যাইতেছিল আর গাড়ি খাবড়ি খাতেছিল, যার ফলে মোটরটা চলতেছিল বাট সমস্যা ভাবে বোঝা যাচ্ছিল না। যে মেশিন লাগাইছি তারপরে এই সমস্যা এখানে টের পাইছি আমরা। ফুয়েল পাম্পের মোটরের মোটরের প্রেশারটা এভাবে এই মেশিনের দ্বারাই চেক করতে হয়। এটা হচ্ছে সুজুকি জিক্সার নেকেড ভার্সনের বাইক। স্টার্ট দাও, ক্লাস ধরো। এটা হচ্ছে ফুয়েল পাম্পের মোটরের প্রেশার চেক করা মেশিন। এটা মূলত খোলো, সব খোলো, বন্ধ করো, লাগা দাও। সেই ফুয়েল পাম্পের সেই মোটরটা নষ্ট হয়ে যাওয়ার কারণে বাইকে এতগুলো সমস্যা ছিল। বাইক স্টার্ট করে তো আরপিএম ঠিকঠাক থাকতো না, রানিংয়ে ধাক্কাধাক্কি করতো, গাড়ি স্মুথলি চলতো না, বিভিন্ন সমস্যা ছিল। মূলত এটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এই সমস্যাটা হতেছিল। এটা চেঞ্জ করে দিয়েছে, এখন বাইক পুরো আবার আগের মতো হয়ে গেছে, এখন ঠিক হয়ে গেছে।